দৌলতাবাদে এ ধরনের পরিস্থিতি কেন বারবার তৈরি হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাচ্ছেন স্থানীয়দের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। খুব স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে আগামী সময় কি পদক্ষেপ থাকবে তা তো অবশ্যই সময় বলবে, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে খেলার মাঠে দাদাগিরির ছবি। দাদারা দাদাগিরি দেখাচ্ছেন, খেলার মাঠকেও ছাড়ছেন না। আর সেই খেলার মাঠে যখন দাদাগিরি করেন তৃণমূল কর্মী, তার ছবি আরো বড় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া, এবং সেই ছবি সামনে এসছে ফুটবল ম্যাচে বিতর্ক। দেখুন একবার, ভয়ঙ্কর সেই সপাটে লাথি মারার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফুটবল ম্যাচে গোল নিয়ে বিতর্ক, আর যাকে লাথি মারা হচ্ছে, যে রেফারিকে, তিনি একজন আদিবাসী রেফারি, তাকে লাথি মারার অভিযোগ। এবং ঠিক এই জায়গায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল হয়েছেন, তৃণমূল নেতার হাতে দর্শকরাও আক্রান্ত হয়েছেন বলে খবর পাচ্ছি আমরা। অভিযুক্ত তৃণমূল নেতা, যার নাম রাজেশ খান, তাকে ইতিমধ্যে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ছবিটা দেখাই আপনাদেরকে, দেখুন। অভিষেক চক্রবর্তী রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অভিষেক, এ তো চাঞ্চল্যকর, খেলার মাঠেও এরকম দাদাগিরি। একদম দেখো, খেলার মাঠে প্রকাশ্যে কিন্তু লাথি মারছে রেফারিকে, এবং তিনি হচ্ছে আদিবাসী রেফারি, এবং প্লাস তিনি একজন হচ্ছে শিক্ষক। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। রাজ্যের বিরোধী দলনেতা তিনিও সরব হয়েছেন, টুইট করেছেন। এই ঘটনায় কিন্তু যারা ক্রীড়াপ্রেমী রয়েছে প্রত্যেকেই কিন্তু নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়, এবং সেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল এই কর্মী যে রয়েছে রাজা খান, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে জজ 2 দিনের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে প্রকাশ্যে যে ঘটনা, এই ঘটনা কিন্তু গতকাল মেদিনীপুর শহরে যে চার্চের স্কুলে মাঠ রয়েছে, সেই চার্চে যখন খেলা চলে, সেখানে কিন্তু গোল নিয়ে কিন্তু দ্বন্দ্ব বাঁধে, এবং রেফারির সিদ্ধান্ত যখন তিনি দেন, তারপরে কিন্তু বচসা শুরু হয়, এবং বচসা থেকে দেখা যাচ্ছে একদম প্রকাশ্যে কিন্তু লাথি মারছে এই হচ্ছে রেফারিকে। এটাই কিন্তু নিন্দার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে অভিষেক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? একদমই দেখো, তৃণমূলের যিনি হচ্ছে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান রয়েছে, তিনি জানিয়েছেন যে এটা একটি সম্পূর্ণ ক্লাবের ঘটনা, এর সঙ্গে পার্টি বা কারোরই কোনো কিন্তু সম্পর্ক নেই। ক্লাবের একটি খেলা ছিল, সেই খেলাকে ঘিরে কিন্তু ঘটনা ঘটেছে। ধন্যবাদ। অভিষেক চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ এই ঘটনা ক্লাবের ঘটনা, এই ঘটনার সঙ্গে শাসক দলকে নিয়ে এসে কালিমালিপ্ত করার কোনো রকম কোনো বিতর্ক তৈরি করলে করা যায় না, এমনটাই মনে করছেন তারা। দর্শকরাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠে আসছে এই ব্যক্তির দ্বারা। কি বলছেন যিনি আক্রান্ত হয়েছেন, শোনাই। খেলা হচ্ছিল, কাজ শেষ করে খেলা দেখতে গেছিলাম চার্চের মাঠে। খেলা দেখতে গেছিলাম তো বুঝতে পারিনি, তখন মানে রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল। আমরা দেখতে গেছিলাম, দিয়ে এসে করে আমাকেও মানে বুঝলি শুনে আচমকা মারধর করে, বুঝতে পারিনি, আমাকে ঠেলাঠেলি করেছিল, দিয়ে ও আচমকা আমাকেও মারধর করতে লেগে গেছে। এই গলা টিপে রেখেছিল 4-5 জন মিলে। ছাড়াতে গেছিলাম, প্লাস দেখতে ছাড়াতে যাইনি, দেখতে গেছিলাম। দেখতে যে মানে আমাকে আচমকা মানে বুঝতে পারিনি হচ্ছে মানে ওদের এই লোক, তার জন্য মেরে দিয়েছে। এ হচ্ছে যিনি দর্শক আক্রান্ত হয়েছেন, আর যে রেফারিকে আক্রান্ত হয়েছেন, যে রেফারিকে লাথি মারা হচ্ছে, সেই রেফারিও প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। খেলাকে পরিচালনা করে আমাকে এইভাবে হেনস্থা এবং এইভাবে যদি আমাকে করে, যাতে আমরা আপনাদের কাছে সহযোগিতা পাই, এই আশা রাখছি। আমার বক্তব্য শেষ করছি। বিষয়টি জানিয়েছেন? না, আমি প্রশাসন থেকে এখনো জানাইনি, কেননা আমি সমস্ত আলোচনা এবং সমস্ত জেনে সম্ভবত আমি জানাতে বাধ্য। হ্যাঁ, এটাকে কিভাবে দেখছেন, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? না, আমি খুব আতঙ্কে সেদিন, কিন্তু আমি ঘরে হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত, সে হয়তো আমি ঘরে। আতঙ্কিত হয়ে পড়েছেন রেফারি, আর এই রেফারি সংগঠনের সম্পাদক কি বলছেন, শুনবো। শুনুন, মেদিনীপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই বিষয়টাকে খুব নিন্দা করছে। কালকে আমি 15ই আগস্টে একটা খেলায় অংশগ্রহণ করেছিলাম গেস্ট হয়ে। সেই জায়গায় আমরা 6টার সময় এই ভিডিওটা দেখতে পাই। আমরা যেহেতু সৌমেন খানের ভাইপো, তখন পাশে আমাদের চেয়ারম্যান ছিলেন, তাকেও বিষয়টা দেখিয়েছি। উনিও বিষয়টা খুব খারাপ লেগেছে তার, যে এই ধরনের ঘটনাটা ঘটার জন্য।